لا إله لا لا إله لا لا إله না তুমি তুম হাওয়াবানাইলাম আল্লাহ দুনিয়াতে দিলা পাঠাইয়া তুমি তুম হাওয়াবানাইয়া আল্লাহ দুনিয়াতে দিলা পাঠাইয়া 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল নূর নবীর ওসিলা লা ইলাহা দূরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা তুমি মুসা নবীকে তুলে নিলাম আল্লাহ কত কথা তারে বলিলাম তুমি মুসা নবীকে তুলে নিলাম আল্লাহ কত কথা তারে বলিলাম তোমার নূর পাহাড় জল তোমার নূর চল মুসা নবী দলেন না লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমন হইব রাওয়ানা বলেন বহু দূরে মদিনা আমরা কেমন হইব রাওয়ানা দয়া আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ করে পাঠাও সোনার মদিনা লা ইলাহা লা জুরে লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফিরাউনে দেয়ার বাড়িয়ে জালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফিরাউনে দেয়ার বাড়িয়ে জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জানলা তেরি তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ এলাকার মধ্যেগানদের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ইসলামী ইউনিট মুহতারাম সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয় হাজী জনাব আব্দুল মুত্তালিব সাহেব, জনাব মোহাম্মদ ইকবাল হুসাইন সাহেব, হাজী জনাব রেজাউল করিম রিজু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার গৌরব, মুনাজির আজম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইতিপূর্বে আপনাদের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করে গেলেন হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ ইকরসই আলিম মাদ্রাসা, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, পড়েন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বর্তমান অধিবেশনে মঞ্চে আসেন আমার উভয় দিকে, আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয়গণ, আমার মুরব্বিয়ান বাবারা চাচারা,
আমার নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সবলা ও বলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের শামসাই দরওয়াজায় লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন সুদূর আসরের নামাজের পর থেকে লাগাইয়া রাত্রি গভীর হয়ে গেছে, এই টাইমে এই মুহূর্তে এই পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন যত কাজ করতে নিষেধ করেছেন, আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে আপনাকে আমাকে বিরত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত বেলাদত অর্থাৎ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই মাহফিলে বসতে পেরে খুশি না বেদার বাবা? যদি খুশি থাকেন তাহলে খুশি মানুষদের আওয়াজটা উচ্চমানের হবে না নিম্নমানের হবে? কারণ এই মাহফিলের নামই হলো খুশির মাহফিল। পড়েন আলহামদুলিল্লাহ। যেই মাহফিলের নাম আমরা জানি ঈদে মিলাদুন নবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন, আগমন করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, এই দিনকে উপলক্ষ করে আমাদের ইমানদারদের মনের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। আর সেই উসিলায়, সেই কারণে আনন্দিত হইয়া রাসূলের জন্মে আমরা খুশি হইয়া মিলাদুন নবী পালন করি। এটার নামে হলো মিলাদুন নবী, ঠিক কিনা? নাকি অন্য কিছু? এই জায়গায় গান বাজনা হবে নি, দুলের বাড়ি হবে নি, হবে না। কি হবে? যে রাসূলুল্লাহর জন্মে খুশি হইয়া আনন্দিত হইয়া ইমানদার যারা আছেন, এরা রাসূলের মহব্বতে ভালোবাসায় রাসূলের জন্মের বেলাদতের মাহফিল সাজাইয়া রাসূলুল্লাহকে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় দেখায় দিতে চায়, যাতে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআতকারী উম্মতদের কাতারবন্দি আমরা হইতে পারি, ঠিক কিনা? নাকি আর কোন উদ্দেশ্য আছে? টাকা পয়সা দেওয়া হবে নি? হবে না। এই জায়গায় যারা আমরা বসলাম, আমাদের সকলের বসার পিছনে উদ্দেশ্য একটাই, সেটা হলো রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কিনা? রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা। আমার নবী এই দুনিয়ার জমিনে এসেছেন, এটার জন্য আমরা পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান আছি, আশরাফুল মাখলুকাত যারা আছি, অর্থাৎ একমাত্র ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত রাসূল যখন দুনিয়াতে এসেছিলেন সবাই খুশি হয়েছিল, কিন্তু ইবলিস সেই দিন আনন্দটা না করে তার কপালটা বেজার করেছিল। তার পিছনে কারণ হলো রাসূল যখন দুনিয়াতে আসলেন, রাসূল আসাতে তার রাজত্বের মধ্যে ভাড়াল পড়ে গেল, তার রাজত্ব ধ্বংস হয়ে গেল, সত্য দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে ছিলেন না, এই আগের যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত। বলতে দ্বিধা লাগে, রাসূল আসার আগের সময় আল্লাহর নবী যখন ছিলেন না, তখনকার সময়ের মানুষেরা একজন মা তার আপন সন্তানের সাথে জিনার কাজে লিপ্ত হইত, নাউযুবিল্লাহ। একটা ভাই তার আপন বোনের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইত, পড়েন নাউযুবিল্লাহ। যে রাসূল যখন ছিলেন না, এক আল্লাহ আছেন, আল্লাহকে চিনত না, সিজদা করত মাটির পুতুলকে, পড়েন নাউযুবিল্লাহ। সিজদা নামাজ রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার সমস্ত ইবাদত হইবে একমাত্র আমি আল্লাহর জন্য। কিন্তু তখনকার মানুষ রাসূলুল্লাহ আসার আগে আল্লাহর নামে কুরবানি করত না, আল্লাহর নামে সিজদা করত না, সিজদা করত মাটির পুতুল অর্থাৎ মূর্তিকে। জুরে জুরে পড়েন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলাম, আর আমার নবীর সাথে একখানা কিতাব দিলাম, যেই কোরআনের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা যখন পাঠাইলাম, হকটা যখন পাঠাইলাম, এই পৃথিবীর জমিন থেকে ওই দিন সমস্ত অন্ধকার দূরীভূত হইয়া আমার রাসূলের সাথে কিতাব পাঠাইয়া আমি আল্লাহ পৃথিবীর জমিনে আলোর মশাল উজ্জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার?
খুশি হওয়া মুমিনের কাজ না শয়তানের কাজ? আমরা মুমিনের কাতারবন্দি হইতে চাই না শয়তানের কাতারবন্দি হইতে চাই? কেন খুশি পালন করব? কারণ কি? রাসূলুল্লাহ যে দুনিয়াতে আসলেন এতে আমরা কেন খুশি হইব? সাইয়েদনা ঈসা পয়গম্বর আল্লাহর দরবার থেকে আসমান থেকে এক পিণ্ডু খানা, এক বালতি খানা, এক খান্দা ভরা খানা আসমান থেকে ওনার উম্মতদের জন্য পাঠানো হলো। ওই ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে শুকর আদায় স্বরূপ বলতেছেন যে এই খানাটা আসলো, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতিস সামায়ে ওয়াল আরদ। যখন আসমান থেকে আল্লাহ খানা পাঠাইলেন, খাদ্য ভরা খানসা পাঠাইলেন, ঈসা পয়গম্বর বলেন আল্লাহর দরবারে তাকুনু লানা ঈদা, আমার উম্মতদের জন্য ওই দিনটা আমি ঈসা ঈদের দিন বানায় নিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই দিন নয়, ঈসা পয়গম্বর বলেন লি আউয়ালিনা, আমার আগে যত উম্মত এসেছিলেন, ওয়াল আখিরিন, এবং আমার পরবর্তীতে আমার যত উম্মত আসবে, আমার সমগ্র উম্মতের জন্য ওই দিনটাকে আমি ঈসা ঈদের দিন হিসাবে আখ্যায়িত করলাম। সুবহানাল্লাহ। তাহলে যেই ঈসা নবী যেই নবীর উসিলায় হইলেন, মুসা নবী যেই নবীর উসিলায় হইলেন, ইব্রাহিম নবী যেই নবীর উসিলায় হইলেন, আপনি আমি যেই নবীর উসিলায় হইলাম, এই গোটা জাহান যেই নবীর উসিলায় হইল, সেই নবীর মিলাদে আমরা খুশি হওয়া দরকার আছে না নাই? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা গেল আপনারা খুশি, ঠিক কিনা? তার মানে বোঝা গেল আপনারা শয়তানের কাতারবন্দি নয়, আপনারা মুমিনের কাতারবন্দি। আল্লাহ যেন আমাদেরকে মুমিনদের কাতারে কবুল করেন, পড়েন আমিন। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আসবেন, রাসূল আর আমরা কখনো সমান নয়, ঠিক কিনা? কিন্তু এক প্রকার মানুষ দুনিয়ার জমিনে আপনার আমার মতো আলিম ফান্দাবি টুপি লাগাইয়া বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আমাদের মতো দুইটা হাত, আমাদের মতো দুইটা পা, আমাদের মতো দুইটা চক্ষু, দুইটা কান, কুলিন্না আনা বাশারুম মিসলুকুম, যে আল্লাহ কোরআনে বলতেছেন রাসূলুল্লাহকে তোমাদের মতো মানুষ রূপে পাঠাইলাম। এই দলিলটা তারা দেয়, কিন্তু এটা জানে না যে রাসূলুল্লাহকে যদি আল্লাহ আমাদের মতো মানুষ পাঠিয়েও থাকেন, কিন্তু আপনার আমার কাছে ওহী কোনোদিন আসে না। রাসূলের সাথে স্বয়ং আমার আল্লাহ টেলিফোন করেন, ঠিক কিনা? যে রাসূলুল্লাহকে স্বয়ং আমার আল্লাহ মেসেজ পাঠান, রাসূলুল্লাহর সাথে স্বয়ং আমার আল্লাহ কথা বলেন, এটাই রাসূলুল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য। কিন্তু ওরা জানে না। বেয়াকুফের দল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দুষে গুণে মানুষ, পড়েন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে যেই ব্যক্তিরা বলবে আমাদের মতো দুষে গুণে মানুষ, এদের ঈমান থাকবে? এদের ঈমানের মধ্যে বুঝতে হবে ফটকা লেগে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين, যে আমার রাসূলের দ্বারা আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, আমি দুইটা জিনিস আমার পক্ষ থেকে পাঠাইলাম। একটা হলো নূর অর্থাৎ আলো, আর আরেকটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন। এই নূর দ্বারা সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নূর, ঠিক কিনা? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমাদের আনন্দিত হওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলে চলবে না। রাসূলুল্লাহর প্রস্রাবকে আমাদের মতো প্রস্রাব বলা যাবে না। রাসূলুল্লাহর পায়খানাকে আমাদের মতো পায়খানা বলা যাবে না। বলতে হবে প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের জামানায় একদিন দেখবেন, আগেকার জামানায় মুরব্বী চাচা যারা আছেন তস চিনেননি, যে তসের মধ্যে মেহমান আসলে হাত ধুইতে দিতেন, এটা ছিল রুসুম, যে কারণ এটা সম্মানী জিনিস ছিল। তখন রাসূলুল্লাহর যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে কি করলেন, ওই তোষের মধ্যে প্রস্রাব করে রেখে দিলেন। এমত অবস্থায় এক সাহাবী এসে রাসূলুল্লাহর কামরায় ঢুকলেন। ঢুকার পরে ওই প্রস্রাব মুবারক মুখের মধ্যে দিয়া ওনার পেটের মধ্যে ঢুকাইয়া নিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ঘরের মধ্যে আসিয়া দেখেন যে এই প্রস্রাব মুবারক তোষের মধ্যে ছিল, ওই প্রস্রাব মুবারক নাই। প্রশ্ন করেন সাহাবী, আমি তো ওখানে একটা পানীয় রেখে গেছিলাম, ওটা কোথায় গেছে? ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান দ্বারা বড় পিপাসা লেগেছিল আমার মুখের মধ্যে, আমার গলার মধ্যে। ওই পিপাসার কারণে আমি ওই পানীয়টা আমার জবান দ্বারা ভক্ষণ করে ফেলেছি, পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী কি পান করেছো? জানুনি এটা তো আমার প্রস্রাব মুবারক।
ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওয়াল্লাহি আমি যখন আপনার কোরের মধ্যে ঢুকলাম আমার বড় পানির পিপাসা লেগেছিল, আমার গলাটা শুকায়া গেছিল গো নবীজি। কিন্তু যখন আপনার ওই তোষের মধ্যে পানিও দেখলাম, আমি সঙ্গে সঙ্গে আমার গলার মধ্যে পানিটা ঢুকাইয়া নিলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই জায়গার মধ্যে প্রস্রাব মোবারকের কোনো গন্ধ ছিল না নবী গো। ওই প্রস্রাব মোবারক যখন আমি পান করলাম, আমি বুঝলাম আমার মুখের মধ্যে যেন মেশক আম্বরের চাইতে অধিক সুগন্ধি কোনো কিছু ঢুকতেছে। তাহলে রাসূলুল্লাহ কি আমাদের মতো মানুষ? আপনি আমি যেই জায়গায় প্রস্রাব করি 3 দিন পরে এখানে গেলে টিকতে পারবেন না, পারবেন না। কিন্তু সাহাবী রাসূলের প্রস্রাব মুবারক মুখের মধ্যে ঢুকায়া বলতেছেন, আল্লাহর কসম করে বলি এটা প্রস্রাব নয়, এটা যখন পান করলাম মেশক আম্বরের চাইতে অধিক ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ এটা বলা যাবে না। রাসূলুল্লাহর জন্ম আর আমাদের জন্ম একই হতে পারে না। আমরা যখন মায়ের উদরের মধ্যে ছিলাম, আমাদের মা টের পেয়েছিলেন কি পান নাই? পেয়েছেন। যে আমাদের মা যখন আমরা পেটের মধ্যে 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গেছি, মায়ের পেটের মধ্যে একটা ব্যথা অনুভব করতেন, ঠিক কিনা? এই জিনিসটা বলতেন। কিন্তু আমার নবী যেই দিন দুনিয়াতে আসবেন, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই দিন কোনো ব্যথা অনুভব করি না। আমি ঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নের মধ্যে দেখি একজন পুরুষ, সুদর্শন পুরুষ, আমি আমেনার খাবে আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আমেনাতু, হে আমেনা, ইন্নাকি হুমিলতি, আমেনা নিশ্চয়ই তুমি আমেনা গর্ভবতী হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওয়াদাত ফি, যখন তিনি দুনিয়ার জমিনে আসবেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবেন, ফাসাম্মিহি মুহাম্মাদা, পড়েন সুবহানাল্লাহ, তুমি তার নাম মুবারকটা রাখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাদান আমেনা সকালবেলায় ওনার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব সাহেবকে ডাক দিয়া বলতেছেন, আমার শ্বশুর, আমি ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখলাম, এই পুরুষটাকে। তিনি জবাব দিতেছেন, ইনি আর কেউ নয়, ইনি আমাদের পূর্বপুরুষ সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আমেনা ডাক দিয়া বলেন, শ্বশুর, আমি তো স্বপ্নে দেখলাম আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, কিন্তু আমি তো কোনো কিছু ছাড় পাই না, আমি কোনো কিছু অনুভব করতে পারি না। অবশ্য শ্বশুর, তাহলে কিভাবে বুঝবো আমার পেটের মধ্যে সন্তান আছে? আল্লাহর নবীর পিতা, আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন, নামে না, যদি ইব্রাহিম পয়গম্বর বলে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে বাণী, এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম, এটা অবশ্যই সত্য, এটা কখনো মিথ্যা হইতে পারে না। যখন সকালবেলা থেকে যেই দিন রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, সোমবার দিন, ঘর থেকে বাইর হয়েছেন একটা কলসি লইয়া। মক্কার মহিলারা কলসি দিয়া পানি আনতো কুয়ার থেকে, 20 থেকে 30 হাত নিচে পানি থাকতো। কিন্তু ওই দিন সাইয়েদনা আমেনা কুয়ার কাছাকাছি যখন গেলেন, সাইয়েদনা আমেনা ওনার শ্বশুরকে বলতেছেন, আমি শুনলাম ওই যে সাফা পাহাড়ের পর্বত থেকে একটা কুদরতি আওয়াজ আমার কানে ভেসে আসলো। সুবহানাল্লাহ। কি আওয়াজ ভেসে আসলো শ্বশুর? আমি যখন কুয়ার পাশে গেলাম, ওই পাহাড় থেকে একটা কুদরতি আওয়াজ আসলো, জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো রে? একবার মক্কার ওই সাফা পাহাড়ের দিকে তাকায়া দেখো, ওই জায়গায় কুয়ার মধ্যে আমার বন্ধু নবী যেই গর্বে আসেন, আমার বন্ধু নবী যেই মায়ের রেহেমের মধ্যে আসেন রে, ওই মা পানি আনার জন্য বালতি লইয়া কুয়ার মধ্যে গেছে। ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর মায়ের যেন কোনো প্রকার কষ্ট হয় না। সাইয়েদনা আমেনা বলেন, যখন আমি আওয়াজটা শুনলাম, পানিটা বালতির মধ্যে ভরবো, নিচের মধ্যে বালতি ছাড়বো, এমত অবস্থায় দেখি রে, ওই নিচের পানিটা আমি আমেনার বালতির কাছাকাছি এসে হাবুডুবু খাইতেছে। আমি পান করলাম। এরপর থেকে মক্কার সমস্ত মহিলারা আমাকে বলতেন যে, আমেনা, তুমি যতক্ষণ কুয়ার পাশাপাশি থাকো, আমরা এই কুয়ার পানিটা রশি দ্বারা তুলতে হয় না, কষ্ট করে তুলতে হয় না, তোমার বরকতে এই পানিটা আমরা আমাদের হাতের নাগালে পেয়ে যাই। সুবহানাল্লাহ। এবার যখন সাইয়েদনা আমেনা বালতিটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে যাইবেন, রাস্তার মধ্যে আশ্চর্যজনক ঘটনা,
বাঘ আর হরিণ বন্ধু না শত্রু? শত্রু। একটা আরেকটাকে দেখলে 100 গজ দূর দিয়া দৌড় দেয়। যে বাঘকে যদি হরিণ দিকে প্রাণের বয়ে দূর দিকে দৌড় দেয়, সাইয়েদনা আমেনা বলেন অন্যান্য দিন আমি দেখি বাঘকে যখন হরিণ দেখে আমার থেকে দূরে পলায়ন করে, বাঘ থেকে হরিণ দূরে পলায়ন করে, কিন্তু ওই সোমবার দিন সকালবেলা আমি দেখলাম একদিক থেকে একটা হরিণ আসতেছে, আরেক দিক থেকে একটা বাঘ আসতেছে, উভয় দিক থেকে দুইটা পশু আসিয়া আমি আমিনার কাছাকাছি চলে আসলো, দুই দিকে যায় না। এ পর্যায়ে বাঘটা যখন আমার কাছাকাছি চলে আসলো, আমি আমিনা দেখি রে ওই বাঘটা আমার আল্লাহর আসমানের দিকে দুইটা পা বড় কুটাইয়া কি যেন ভিক্ষা চাইতেছে। এক পর্যায়ে দেখি আমার আল্লাহ ওই বাঘ তার জবান খুলে দিয়েছে। ডাক দিয়া কই আমেনা আর দূরে যাইও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই গো আমেনা। ও আমেনা, আমি একটা বাঘ কেন মক্কার জমিনে, শুধুমাত্র মক্কার জমিনে নয়, এই দুনিয়ার সীমাল থেকে আমিন, মাগরিবি থেকে মাসরিক, ডান থেকে বাম, বাম থেকে ডান, পূর্ব থেকে পশ্চিম, চতুর্দিকের মধ্যে যত জঙ্গল আছে গো, সমস্ত জঙ্গলের মধ্যে যত বাঘ আছে, একটা বাঘেরও হুকুম নাই আপনি আমেনার বডির মধ্যে টাচ করে। সুবহানাল্লাহ। আমেনা, আমারও হুকুম নাই আপনার বডির মধ্যে টাচ করার, কিন্তু একটা সংবাদ দেওয়ার জন্য আপনার কাছাকাছি আসলাম। সাইয়েদনা আমেনা বলেন সংবাদ কি? বলে আমি যখন সকালবেলা ঘর থেকে বাইর হইলাম, আমি আসমানের মধ্যে শুনতে পাইলাম কেরা যেন গুনগুন গুনগুন করে গান গাইতেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, এলো আল্লাহর হাবিব 12ই রবিউলে, এলো আল্লাহর হাবিব 12ই রবিউলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা। ওই বাঘটা বলে আমেনা, আমি শুনতে পাইলাম গুনগুন করে কে যেন গান গাইতেছে আর বলতেছে আজকে সোমবার দিনের প্রভাতে এই দুনিয়ার জমিনে এমন একজন নবী তাশরীফ আনবেন, যেই নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার যত মূর্তি পূজা ছিল, যত মানুষের পূজা ছিল, গাছের পূজা ছিল, মাছের পূজা ছিল, সমস্ত কিছু দুর্বৃত হইয়া ওই নবী আলোর মশাল পৃথিবীর জমিনে উজ্জীবিত করবে। শুধুমাত্র তাই নয়, মক্কার জমিনে আমার নবীর আগমনের সংবাদটা মানুষের মুখে নয়, আল্লাহর ফেরেশতাদের মুখে নয়, সর্বপ্রথম এসেছিল মক্কার জমিনের দুইটা মূর্তির জবান থেকে। সুবহানাল্লাহ। মক্কার জমিনে দুইটা মূর্তি ছিল, সিরাতে ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখা হয়, একটার নাম ছিল লায়লা আর আরেকটার নাম আসিফ। এই দুই মূর্তির কাছে যাইয়া মানুষ সিজদা করত, কুরবানি করত। নাউযুবিল্লাহ। একদিন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক আকবর ইনার জীবন দশায় 3 বার ওই মূর্তির কাছাকাছি বসেছিলেন। ওই দিনও তিনি বসাছিলেন। তিনি বলতেছেন মক্কার জমিনে একজন অগ্নি পূজক, মূর্তি পূজক, যার নাম ছিল জারিহ, এই ব্যক্তিরা দুইটা পশু লইয়া ওই দুইটা মূর্তির কাছে আসলো কুরবানি করার জন্য। যেই মুহূর্তে গলার মধ্যে ছুরি লাগাইবে, আল্লাহ কুদরতি সাহায্যে ওই মূর্তির জবানের মধ্যে আল্লাহ কথা বলতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই ইয়া জারিহুন, ইয়া জারিহুন, ইয়া জারিহুন, ফাসিহুন ইয়াসিহু ক্বাদ আমারা রাজুলুন ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জারি, এতদিন মক্কার জমিনে আমাদের নামে কুরবানি করেছিলা, আমাদের নামে সিজদা করেছিলা, আমাদের নামে মান্নত করেছিলা, কিন্তু আর নয় রে, আজকে সোমবার দিনের প্রভাত, আমরা আল্লাহর আসমানের মধ্যে খবর পাইলাম মক্কার জমিনে শুদ্ধ আরবি ভাষার এমন একজন নবী তাশরীফ আনবেন, যেই নবী তাশরীফ আনার পরে তোমাদেরকে ধরে ধরে ডাক দিয়া বলবে কদ আমারা রাজুলুন, মানুষদেরকে বলতে ডাকবেন তোমরা গ্রহণ করো, ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা গ্রহণ করো
এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আর মূর্তির নামে কুরবানি করিও না, আর মূর্তির নামে জবাহ করিও না, আর মূর্তির পায়ের মধ্যে সিজদা দিও না। সিজদা দিবা একজনকে, তিনি হইলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মূর্তির জবান থেকে সংবাদটা আসলো। এইভাবে আস্তে আস্তে এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমরা জানি আউয়ালু মা খালাকাল্লাহু নূরা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছিলেন আল্লাহর নবীর নূর মুবারক। সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহর নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিতে 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 এক পর্যায়ে যখন খাজা আব্দুল মুত্তালিবের মাথার মধ্যে, কপালের মধ্যে দিলেন, একদিন দেখা যায় ওই খাজা আব্দুল মুত্তালিব শিকার করার জন্য জঙ্গলার মধ্যে বাইর হয়ে আসেন। যখন জঙ্গলার মধ্যে গেলেন, ওই জঙ্গলার মধ্যে ছিলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান দেখতেছেন যে 5টা দস্যু ডাকাত ওই একজন আব্দুল মুত্তালিবকে আক্রমণ করার জন্য আসতেছে। তিনি ভয় পেয়ে গেলেন জঙ্গলার মধ্যে। এমত অবস্থায় তিনি দেখলেন যে আল্লাহর আসমান থেকে কিছু সাদা পোশাক পরিহিত মানুষ আসিয়া ওই 5 জনকে এমন মারলো, মারার সঙ্গে সঙ্গে ওনারা এই দুনিয়ার জমিনে নিমিষেই শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি আর বুঝতে বাকি রইলেন না যে ইনি সাধারণ কোনো মানুষ নয়। এবার যখন তিনি আসলেন, বাড়িতে যাইবেন শিকার থেকে, রাস্তার মধ্যে একজন ইহুদি আলেমা, তিনার সাথে দেখা হয়ে গেল। দেখার সঙ্গে সঙ্গে খাজা আব্দুল্লাহকে বলতেছেন, আল্লাহর রসুলের পিতাকে বলতেছেন, ওগো খাজা আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। যদি বিবাহ করেন তোমাকে কি দিব? আমি 100 উট উপহার দিয়া দিব। সুবহানাল্লাহ। তিনি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে আমি বিবাহ করতে পারবো না, আমার বাবা আছেন, বাবাই যদি অনুমতি দেন। এবার এক পর্যায়ে 6 মাস চলে গেল। আবার তিনি ব্যবসার পথে ওই রাস্তা দিয়ে যাইতেছেন, আবার ওই মহিলার সাথে দেখার পরে মহিলা বলতেছে, মহিলা দেখার সঙ্গে সঙ্গে খাজা আব্দুল্লাহর দিক থেকে, কপাল থেকে ওই খাজা আব্দুল্লাহর কপালের দিকে চাইয়া আর তাকাইল না, মুখটা ফিরাইয়া নিল। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, এরে ইহুদি পাদ্রী, এরে ইহুদি আলেমা, ওই দিন তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়াছিলা, কিন্তু আজকে আমার দিকে তাকাও না, কারণ কি? ওই মহিলা ডাক দিয়া বলে, আমাদের তাওরাত কিতাব যখন খুলি রে খাজা আব্দুল্লাহ, আমরা কিতাবের মধ্যে পাইলাম মক্কার জমিনে একজন নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, যেই নবীর পিতার নাম হইবে আব্দুল্লাহ, আর যেই নবীর মাতার নাম হইবে আমেনা। কিন্তু রে আমি এটা মনে করেছিলাম, আমি যখন তোমার কপালের দিকে তাকাইতে ছিলাম, আমার তাওরাত কিতাব অনুযায়ী আমি দেখলাম তোমার কপালের মধ্যে ওই নূর মুবারক ওই দিন দেখা যায়। কিন্তু আজকে যখন তোমার দিকে তাকাইলাম, আমি দেখি রে ওই নূর মুবারক তোমার কপালের মধ্যে দেখা যায় না। তোমার নূর মুবারক কোথায় গেল? মনে হয় তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো। খাজা আব্দুল মুত্তালিব বলেন, অবশ্যই আমি বিবাহ করেছি মক্কার জমিনে, যার নাম হলো হযরতে আমেনা। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, এসে গেলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মক্কার জমিন থেকে সুদূর শাম দেশের যে রাজ্য প্রাসাদটা ছিল, মূর্তির 360টা মূর্তি ছিল। রাসূল আসার সাথে সাথে ওই 360টা মূর্তি খসে খসে দুনিয়ার জমিনে পড়ে গেছিল। আল্লাহু আকবার। এটা ছিল রাসূলুল্লাহর প্রথম মুজিজা। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, শাম দেশের সেই বড় প্রাসাদের রাজ্যের যেই মূর্তিগুলা ছিল দুনিয়ার জমিনে ভেঙে এবং পড়ে গেছিল। আল্লাহর একত্ববাদের, তাওহীদবাদের স্বীকৃতি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়া এবং আখিরাত, ইহজগৎ পরজগৎ সমস্ত জগতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আসমানের জন্য নয়, জমিনের জন্য নয়, গাছের জন্য নয়, পাহাড়ের জন্য নয়, পর্বতের জন্য নয়, আমি আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই নবীকে যারা ভালোবাসবে, আমি কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলতেছেন যে এই নবীর পক্ষে যারা থাকবে, এই নবীকে যারা ভালোবাসবে, এদের জন্য দুনিয়া এবং কবরের জিন্দেগিতে 3টা পুরস্কার আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কথা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন,
ومن يطيع الله ورسوله يدخله جنات سبحان الله আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা আমার ওই নবীর সাথে যদি তোমরা ভালোবাসার সম্পর্ক লাগাও আমার ওই নবীর সাথে যদি তোমরা মহব্বতের সম্পর্ক লাগাও যখন তোমার পিতা তোমার মাতা তোমার ভাই তোমার আত্মীয় স্বজন সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া জানাজার নামাজটা পড়িয়া কবরের মধ্যে যাইয়া তোমার লাশ মুবারক রাখবে আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার ওই লাশটাকে ইউদখিলহু জান্নাত জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইয়া দিতে দেরি করব না শুধুমাত্র জান্নাতের মধ্যে ঢুকাই আল্লাহ শেষ করেন নাই এখানে সীমাবদ্ধ রাখেন নাই আল্লাহ বলেন এমন একটা জান্নাতে আমার ওই রাসূল প্রেমিক বান্দাগুলাকে আমি আল্লাহ ঢুকাইব এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার রাসূল প্রেমিক আমার বন্ধু প্রেমিক বান্দাগুলাকে ঢুকাইব যেই জান্নাতের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের নিচ দিয়া তলদেশ দিয়া একটা জান্নাতি পানির ঝর্ণা দ্বারা আমি আল্লাহ প্রবাহিত করে দিব দুনিয়াতে আমরা পানি যদি খাই একবার খাইলে বিকাল বেলা সকাল বেলায় খাইলে বিকাল বেলায় তৃষ্ণা লাগে কি লাগে না লেগে যায় 1 ঘন্টা পরে তৃষ্ণা লেগে যায় আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যেই জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকাইবার যেই নহরটা জান্নাতের তলদেশ দিয়া দিব রে ওই জান্নাতের পানি যদি একবার তোমার গলার মধ্যে ধাবিত করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের বিচার দিবসের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন তোমার গলার মধ্যে পানির পিপাসা আমি আল্লাহ লাগাইব না খালিদিন ওয়াযালিকাল ফাউজুল আযীম আর সেই জায়গায় তোমাদের জন্য থাকবে আরামদায়ক শান্তির ব্যবস্থা সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহর পক্ষে থাকলে এই রাসূলুল্লাহর মিলাদে খুশি হইলে আল্লাহর কোরআন সাক্ষী আমরা যখন মারা যাইব এই যে মারা যাইব কথাটা সত্য না মিথ্যা কবরে ঢুকতে হবে সত্য না মিথ্যা সত্য আল্লাহ বলতেছেন এই কবরে ঢুকার সাথে সাথে তোমার লাশটাকে আমি আল্লাহ রাসূলের সাথে মহব্বত থাকার কারণে সাথে সাথে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইয়া দিব পড়েন আলহামদুলিল্লাহ এবার কিছু মানুষ আসে না নাই যে যারা মিলাদুন নবী আসলে কপালটা বেদার হয়ে যায় আসে না নাই আসে না নাই এখানে আসেননি নাই এখানে নাই যদি থাকতেন তাহলে এখানে বসতেন না ঠিক কিনা যেখানে যারা আছেন সবাই আল্লাহর রাসূলের মিলাদে খুশি ঠিক কিনা কিন্তু যারা রাসূলের মিলাদে খুশি নয় বেজার তাদের জন্য আল্লাহর কোরআনে একখানা আয়াত আল্লাহ দিয়েছেন আছে না নাই আমার আল্লাহ বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا সিল্লায়া পড়েন নাউযুবিল্লাহ আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমার অবাধ্য যদি তোমরা হয়ে যাও শুধুমাত্র আমার অবাধ্য নয় আমার রাসূলুল্লাহর কোন বিষয়ে যদি অবাধ্য হয়ে দাও ওয়ামান ইয়াসিল্লাহ আমি আল্লাহর অবাধ্য হও সাথে ওয়া রাসূলা এবং আমার রাসূলুল্লাহর অবাধ্য হও যদি হয়ে যাও তোমাদের জন্য শাস্তি হইল ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা তোমার লাশটা যখন কবরের মধ্যে ঢুকানো হইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের গাড়ার মধ্যে ঢুকায়া নিব নাউযুবিল্লাহ ওয়ালাহু আযাবুন মুহিন আর তোমাদের জন্য থাকবে ওই জায়গার মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা পড়ে নাউযুবিল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু বলতে পারতেন যে ওয়ামান ইয়াসিল্লাহ আমি আল্লাহর অবাধ্য যারা হবে আমি আল্লাহর বিপক্ষে যারা যাইবে এই কথা বলে আল্লাহ শেষ করতে পারতেন কিন্তু শেষ করেন না আল্লাহর নামের সাথে আল্লাহ আরেকখানা নাম জুড়ে দিলেন ওয়া রাসূলা এবং আমার রাসূলেরও বিরুদ্ধাচারী যারা হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাইব তার মানে বোঝা গেল এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন ঠিক কিনা
আল্লাহ আল্লাহ রসুলকে কত ভালোবাসেন। মক্কার জমিনে আমার আল্লাহ একটা জান্নাত বানাইলেন, যেই জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত নামক জান্নাত। হাজী সাহেব যারা আছেন মক্কা মদিনায় গেছেন দেখবেন একটা জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত। আল্লাহ জান্নাত বানাইলেন আটটা, কয়টা? আটটা। আটটা জান্নাত বানাইয়া আল্লাহ জান্নাতের জায়গায় জায়গায় রেখে দিলেন। কিন্তু আরেকটা জান্নাত দুনিয়াতে বানাইলেন, যেই জান্নাতের নাম রিয়াদুল জান্নাত। আমার আল্লাহকে ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ আট জান্নাত তো আট জায়গার মধ্যে রাখিয়া দিলেন, এই জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখবো, জায়গাটার নাম বলো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা এই জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখা যাইবে না। লন্ডন টাকার জায়গা, ওই জায়গার মধ্যে এই জান্নাতটা রাখা যাইবে না। আমেরিকার সম্মানিত জায়গা, ওখানেও রাখা যাইবে না। পাকিস্তানে রাখা যাইবে না, ভারতে রাখা যাইবে না। আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে রাখবো? আমার আল্লাহ জানাইয়া দেন, ফেরেশতারা ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায় দেখো রে, আমার বন্ধু যেই জায়গার মধ্যে শুয়ে আছে আমার নবীর রওজা মুবারকের পাশে, তোমরা ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিডিং করিয়া দাও। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলুন সাহাবীরা আতর বানায়, বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে শুধুমাত্র আমরা মানুষেরা নয়, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, গাছপালা বলেন, পশু পঙ্খী বলেন, গোটা জাহান আমার নবীর প্রেমে পাগল, ঠিক কিনা? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা আর কোন জায়গায় রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখবা না। আমার বন্ধু যেই জায়গায় শুয়ে আছে আমার নবীর রওজা মুবারকের পাশে, তোমরা ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিডিং করিয়া দাও। এর পিছনে কারণ হইল, এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন, যার কারণে এই জান্নাতটা রাসূলুল্লাহর রওজার পাশাপাশি বিডিং করে রাখলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রাসূলের জন্য আমরা কি পাইলাম, রাসূলুল্লাহ আমাদের জন্য কি করলেন, আল্লাহর রাসূল আমাদের জন্য কি কাজ করলেন। আমরা যখন গোসল করি, এই গোসলটা কয়বার ফরজ? গোসল কয়বার ফরজ আমাদের জন্য দিনে? 3 বার। আর কেউ জানেন? জানেন না? আপনারা গোসল করেন না? আসলে সত্য কথা, যখন শীত মাঘমায়া ঠান্ডা আসে, এখানে অনেক যুবক আছে দেখবেন 15 দিন যায় গোসল করে না, আসে না নাই? অনেক যুবক আছে 1 সপ্তাহ যায় গোসল করে না, আসে না নাই? তাহলে গোসল কয়বার ফরজ দিনে? একবার, ঠিক কিনা? একবার ফরজ। কিন্তু এই গোসলটা আমাদের জন্য ছিল 7 বার ফরজ। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে মাঘমায়া ঠান্ডা আসে আমরা একবার গোসল করি না, যদি 7 বার ফরজ থাকতো কোন যুবক ভাই গোসল করতো? উপায় নাই, ঠিক কিনা?
আমার নবী আমার আল্লাহর দরবারে প্রশ্ন করেন, দরখাস্ত করেন, আল্লাহ একবার নয়, দুইবার নয়, 7 বার আমার উম্মতের জন্য গোসল ফরজ করলেন। আল্লাহ যদি গরমের দিন হয় 7 বার কেন 14 বার আমার উম্মতেরা গোসল করতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন মাঘ মায়ের ঠান্ডা আসবে 15 বার 14 বার 7 বার গোসল করতে পারবে না, একবার গোসল করতে পারবে না, ঠান্ডা লাগিয়া যাইবে। আল্লাহ এই 7 বারের গোসলটা কি আমার উম্মতদের জন্য একবার বানাইয়া দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু লা তাবদিলি কালিমাতিল্লাহ, আমি আল্লাহর জবান দিয়া যেটা বাইর হয়ে যায় এটা কোনোদিন পরিবর্তন হয় না, এটা ফিক্সড হয়ে যায়। কিন্তু আপনি নবীর জবান দ্বারা যেহেতু বাহির হয়ে গেছে, 7 বারের গোসলটারে একবার বানাইতাম নবী, যাও যাও 7 বারের গোসলটাকে আপনি নবীর জবানের মর্যাদায় আমি আপনার উম্মতের জন্য একবার বানাইয়া দিলাম। সেটা পাইলাম কার জন্য? রাসূলুল্লাহর জন্য। শুধুমাত্র এখানে শেষ নয়, আমরা আজকে যে খাবার খাই, মরা মুরগ খাওয়া হালাল না হারাম? হারাম। মরা গরু খাওয়া হালাল না হারাম? মরা বকরি খাওয়া হালাল না হারাম? মরা খাওয়া হারাম। মরা মাছ হালাল না হারাম? হ্যাঁ, হালাল না হারাম? মরা মাছ খাওয়া হালাল না হারাম? হালাল, ঠিক কিনা? যদি হারাম হইতো আপনি এই ছিলাউড়ার বাজার থেকে ইলিশ মাছ টাটকা আনিয়া এশার নামাজের সময় কিনিয়া 9টার সময় রান্দিয়া খাইতে পারতেন। খাওয়া দিল না নে। আমার আল্লাহর দরবারে আমার নবী প্রশ্ন করেন, দরখাস্ত করেন, আল্লাহ মরা গরু খাওয়া হারাম বানাইয়া দিলা, মরা মাংস মরা গরুর গোশত হারাম বানাইয়া দিলা, মরা মুরগির গোশত হারাম বানাইয়া দিলা, মরা বকরির গোশত হারাম বানাইয়া দিলা। আল্লাহ একটা দরখাস্ত আপনি আল্লাহর দরবারে করতে চাই, আমার উম্মতদের জন্য মরা মাছটাকে আপনি আল্লাহর আইনে হালাল বানাইয়া দে। আমার আল্লাহ তখনও বলেন, আল্লাহ আমার হাবিব লা তাবদিলি কালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার তো কোনো পরিবর্তন হয় না। কিন্তু আপনি নবীর জবান তো জবান নয়, আমি আল্লাহর ভালোবাসার প্রতি আপনার জবান দ্বারা যেহেতু বলে ফেলেছেন, এই মরা মাছটারেও আপনার উম্মতের জন্য আমি আল্লাহর আইনে হালাল বানাইয়া দিলাম। তাহলে নবীজি আমাদের জন্য ভালো কিছু করেছেন কি করেন নাই? সেই নবীকে আমাদের ভালো কিছু দেওয়া দরকার আছে না নাই? সেই নবীর জন্মে আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? খুশি হইলেন একজন, যার নাম সাইয়েদনা হযরত ইব্রাহিম, নাম শুনতেন নি? ইব্রাহিম পয়গম্বর খুশি হইলেন, একদিন আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছেন যে আল্লাহ, শুনেছি মক্কার জমিনে জমজম কূপওয়ালা একটা সন্তান, অর্থাৎ রাসূলুল্লাহর কথা বলতেছেন, যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ইব্রাহিমের বংশে দেন, আমি ইব্রাহিম ঘোষণা দিলাম আমার সব চাইতে প্রিয় বস্তু আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সন্তান হযরতে ইসমাইলের পেশানির মধ্যে, কপালের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আগেই তো ওয়াদা দিয়েছিলা যে আমার রাসূলুল্লাহকে যদি তোমার বংশে দেই, আমি আল্লাহর দরবারে তোমার সবচাইতে প্রিয় বস্তু কুরবানি দিবা। যাও যাও, তোমার ইসমাইলের পেশানির মধ্যে আমি আল্লাহ নূরে মুহাম্মদী দিলাম, আজকে আমার তোমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সাথে সাথে আল্লাহকে বললেন, আমার 100 উটের ফাল আছে, এই উটের ফালটা আপনি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই তো না। কি ওই তো না? ইব্রাহিম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহ 100 উট দিলাম, ওই তো না, কারণ কিতা? আল্লাহ বলেন, এর চাইতে প্রিয় বস্তু আসেনি, দেখো। বলেন, আমার 2টা খেজুরের বাগান আছে, 100 বড় খেজুরের বাগান, এই 100 উট সহ 2 খেজুরের বাগান সহ আপনার রাস্তায় দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই তো না। আল্লাহু আকবার। বলে, কেন ওই তো না? বলে, আমার জিন্দেগির সমস্ত সম্পত্তি আপনি আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, এবার বলেন ঠিক আছে নি? আল্লাহ বলেন, না, ওই তো না। আল্লাহু আকবার। বলে, এখনো আপনার প্রিয় বস্তু আমার কাছে আসে নাই। বলে, কেন আসে নাই? আমার এই সম্পত্তির চাইতে প্রিয় বস্তু তো আমার আর নাই। আল্লাহ বলে, দেখো, চিন্তা করো, তোমার এর চাইতে প্রিয় বস্তু আছে। ডাক দিয়া বলেন, আল্লাহ একটা সন্তান আছে, যেই সন্তান আমি 90 বছর কান্না করিয়া আমার ইসমাইলকে পাইলাম, এই সন্তান ছাড়া আমার আর কোনো প্রিয় বস্তু নাই। আল্লাহ বলেন, এই সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিয়া দাও। আল্লাহু আকবার। এখানে কোনো বাবা আসেননি, যদি বলা হয় ইসলামের জন্য 5টা সন্তান আছে, একটাকে কুরবানি দিয়া দাও, দিবেনি?
মানবে না। 1 কোটি টাকা দিলেও বাবা হইয়া সন্তানের গলায় ছুরি দিবে। কিন্তু কেমন বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ ঠিক আছে, ওয়াদা দিলাম, দিয়া দিব। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছেন, ইসমাইল, ও ইসমাইল, আমার আল্লাহর রাস্তায় তোমায় কুরবানি দিতে চাই, তোমার মতামত জানাও। ওই সন্তান ডাক দিয়া বলেন, আব্বা, যেহেতু আল্লাহ বলেছেন আমাকে কুরবানি দেওয়ার জন্য, আল্লাহ যদি খুশি থাকেন, আমি ইসমাইলও সে আইনে খুশি। বাবা পুত্র খুশি হয়ে গেলেন। এবার লইয়া গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, সুন্দর একটা ছুরি ধারালো করে, যেই জায়গায় এখনো মিনার জায়গা আছে মক্কার মদিনার জমিনে, মক্কার জমিনে, ওই মিনার মধ্যে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। যেই মুহূর্তে কুরবানি করার জন্য গলার মধ্যে ছুরিটা লাগাইবেন, এই টাইমে লাগাইয়া গোসা দিতে 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 ওই ছুরি এমন দাঁড়ালু ছিল, এই দাঁড়ালু ছুরি হইয়াও ইসমাইল পয়গম্বরের গলাটা কাটতে পারে না। তারপরে ইব্রাহিম পয়গম্বর গোসা দিতে বন্ধ করেন না, গোসা দিতে থাকেন, গোসা দিতে থাকেন। এক পর্যায়ে ওই ছুরিটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চায়। আল্লাহ, জীবনে কোনোদিন তো কথা বললাম না, আজকে একবার আপনি বন্ধুর শানে, আপনি বন্ধু নবীর সম্মানে একটু কথা বলতে চাই, আমার জবানটা যদি আপনি আল্লাহ খুলিয়া দিতা। কার শানে কথা বলতে চায়? রাসূলুল্লাহর শানে, রাসূলুল্লাহর আজমতে একটা ছুরি হইয়া কথা বলতে চায়। আজকে উম্মত হইয়া রাসূলুল্লাহর জন্যে কথা বলতে চাই না, খুশি হইতে চাই না। বোঝা গেল আমাদের মতো নাফরমান এই দুনিয়াতে আর নাই। আমার আল্লাহ ছুরির জবান খুলে দিলেন। এবার ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ইব্রাহিম, গোসা দিলে কাজ হইবে না। ইব্রাহিম বলেন, কি জন্য কাজ হইবে না? এ তো দাঁড়ালু করে আনলাম, তোমার পাওয়ার কি শেষ হয়ে গেল? ছুরি গো ইব্রাহিম গো, আমার পাওয়ার শেষ হয় না। যদি আমার দ্বার পরীক্ষা করতে চাও, দূরে কোথাও যাওয়া লাগবে না, ওই যে পাশে একটা পাথর আছে দেখা যায়, ওই পাথরের মধ্যে একবার ছুরি দ্বারা আঘাত করে দেখো, আমার পাওয়ার তুমি ইব্রাহিমে জানিয়া যাইবা। সাথে সাথে আর দেরি করলেন না, ওই ছুরি দ্বারা বড় পাথরের মধ্যে আঘাত করতে লাগলেন। আঘাত করতে দেরি, এত বড় পাথরটা দ্বিখণ্ডিত হইয়া যাইতে দেরি হইল না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলতেছে, ছুরি কারণ কি, কোন কারণে এত বড় পাথর কাটতে পারলা আর আমার সন্তানের গলা কাটতে পারলা না, নরম গলা, কোন কারণে কাটলা না? কারণ কি? ওই ছুরি জবাব দে, ইব্রাহিম, আপনি আপনার সন্তানের গলার মধ্যে গোসা দেন একবার, আর আমার আল্লাহ আমাকে নিষেধ করেন 70 বার। ছুরি কার গলার দিকে ধাবিত হইতে চাও? যার পেশানির মধ্যে আমি আল্লাহ রেখেছি আখেরি জামানার পয়গম্বর, যারে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, ওই ইব্রাহিম বানাইতাম না, ইসমাইল বানাইতাম না। ওই ইসমাইলের পেশানির মধ্যে আমি রেখেছি নূরে মুহাম্মদী। ছুরি তুমি কেন? দুনিয়ার কোন বস্তুর ক্ষমতা নাই আমার ইসমাইলের গলার মধ্যে আজকে দাবিত হয়। আমার আল্লাহ তখন ইব্রাহিমের পয়গম্বরের প্রতি খুশি হয়ে গেলেন। এখন যদি খুশি হয়ে যান, তাহলে পুরস্কার আছে না নাই? পুরস্কার আছে। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব যদি আপনার প্রতি খুশি হয়ে যান, তাহলে নিশ্চয়ই আপনার ভালো কিছু পাওয়ার আশা আছে না নাই? যদি এমপি সাহেব খুশি হয়ে যান, আরো বড় কিছু পাওয়ার আশা আসে না নাই? কিন্তু আল্লাহ যার উপর খুশি হয়ে যান, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে না নাই? আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি আপনার প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর খুশি হইয়া শেষ নয়, আমি আপনি ইব্রাহিমকে দুনিয়ার জমিনে পুরস্কৃত করতে চাই। সুবহানাল্লাহ। কোন পুরস্কার দিতে চাই? যেই পুরস্কারটা আজ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম, কাউকে আমি আল্লাহ এই পুরস্কার দেই না। সেই পুরস্কারটা আজকে আপনি ইব্রাহিমকে দিয়া দিব। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ কি পুরস্কার দিবেন? বলে, আপনি যেই নবীর জন্য, যেই নবীর ওয়ালাদতে খুশি হইয়া আপনার আপন সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিতে চেয়েছিলেন, আপনি জানেননি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর
এক একটা উম্মতের পাওয়ার কিরকম থাকবে, এক একটা উম্মতের মুজিজা কিরকম থাকবে। বলে আল্লাহ আমার তো জানা নাই। আমার আল্লাহ জানাইয়া দেন যেই মুহূর্তে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা টানায়া বিচারের কার্য সম্পাদন করিয়া কাউকে জান্নাতে দিব, কাউকে জাহান্নামে দিব। যখন জান্নাতের মধ্যে মানুষদেরকে দিব, ওই জান্নাতের মধ্যে যখন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর এক একজন উম্মত যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি ইব্রাহিমের ক্ষমতা নাই আমার জান্নাতে ঢুকার। এই ইব্রাহিম, ওই নবীর উপর আপনি খুশি হয়ে আছেন যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে একজন বনি ইসরাইলের নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না। ইয়ে তো পাওয়ার ওই উম্মতদের। বলে আল্লাহ এই পাওয়ার দিয়ে আমার কি হইব? বলে তোমার লাভ আছে, তোমার ফায়দা আছে। বলে আমার ফায়দা কি? বলে তোমার ফায়দা ওইটা, এক একজন উম্মতের জবানের মধ্যে আপনি ইব্রাহিমের নাম আমি আল্লাহ জারি রাখিয়া দিব। এজন্য আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই নবী ইব্রাহিমকে সালাম না দিলে নামাজ কবুল হয় না, ঠিক কিনা? যে দুরুদে ইব্রাহিম আসে না নাই? একদিন দুরুদে ইব্রাহিম সাইরা দেখবেন, নামাজ কবুল হবে না, হবে না। আমার আল্লাহ বলেন ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার উপর এত খুশি হইলাম, ওই নবীর এক একজন উম্মতের মুখের মধ্যে জবানের মধ্যে আমি আল্লাহ তুমি ইব্রাহিমের নামটা জারি রেখে দেব। শুধুমাত্র একবার জারি রাখবে না, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন আযান দিবে। আর ওই নবীর উম্মতেরা মসজিদের মধ্যে যাইয়া সিজদা করবে, বৈঠক করবে। যতবার বৈঠক করবে ততবার ওই নবীর উম্মতের জবানে আপনি ইব্রাহিমের নামকে আমি আল্লাহ বলাইতে থাকব। শুধুমাত্র 5 ওয়াক্ত 5 বার বলাইয়া শেষ নয়, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দান সংগঠিত না হইবে, যতক্ষণ পর্যন্ত হিসাবের দিন সংগঠিত না হইবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে ওই নবীর একজন উম্মত আমি আল্লাহকে সিজদা করার জন্য থাকবে, ওই একজন উম্মতের জবানের মধ্যেও আপনি ইব্রাহিমের নাম আমি আল্লাহ জারি রাখিয়া দিব। এর পিছনে একটাই মাত্র কারণ, আমার নবীর উপর আমার নবীর জন্মে খুশি, আমার নবীর জন্মে আনন্দিত হয়ে আছেন। আজকে যদি আমরা সেই নবীর জন্মে আনন্দিত হয়ে যাই, আমরা যদি নবীর জন্মে খুশি হয়ে যাই, আমাদেরকেও আল্লাহ পুরস্কার দিতে পারেন কি পারেন না? আমার নবীকে আমার আল্লাহ কত সম্মানে রাখলেন, আমার নবীর নাম মুবারকের কত সম্মান। আমার নবীর নাম মুহাম্মদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের একখানা নাম, যেই নামটা হইল মাহমুদ। মাহমুদ আর মুহাম্মদ দুইটা নাম। আল্লাহর রাসূলের শাইর, যাকে রাসূলুল্লাহর কবিতা আবৃত্তিকারক হাসান বিন সাবিত, ওই সাহাবী রাসূলুল্লাহর বিষয়ে রাসূলুল্লাহর শানে শুধু কবিতা গাইতেন, কবিতা গাইতেন। একদিন কবিতা গাইতে গাইতে বলতেছেন যে আল্লাহর নবী গো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে দ্বিখণ্ডিত করিয়া এক ভাগ দ্বারা আপনি রাসূলুল্লাহর নাম মুহাম্মদ রাখলেন, আর এক ভাগ দ্বারা আমার আল্লাহর নাম মাহমুদ রাখলেন। সুবহানাল্লাহ। এখন মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত, আর মুহাম্মদ শব্দের অর্থ পরম প্রশংসিত। সুবহানাল্লাহ। এখন এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? যে প্রশংসিত আর পরম প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন মাহমুদ, আর রাসূলুল্লাহর নাম মুহাম্মদ। প্রশংসিত আর পরম প্রশংসিত। যে আল্লাহ আপনার নাম চাইতে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের প্রশংসা বেশি হইয়া যায়, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র দুনিয়ার মানুষ, পশু পঙ্খী, পাহাড় পর্বত গাছপালা সমস্ত কিছু মিলিয়া আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 5 বার নামাজ আদায় করো। কিন্তু তোমরা যখন আমি আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকো, আমি আল্লাহ তখন আমার বন্ধুর প্রশংসায় লিপ্ত হইয়া যায়। এখন দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়া যদি প্রশংসা করি আর আল্লাহ যদি প্রশংসা করেন, মানুষের প্রশংসার পাল্লা ভারী হবে না আল্লাহর প্রশংসার পাল্লা ভারী? আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা প্রশংসা করো আমার, আর আমি প্রশংসা করি আমার বন্ধুর। আমার বন্ধুর প্রশংসা যেহেতু আমি করি, আমার বন্ধুর প্রশংসার দামটা বেশি হওয়ার কথা। কিভাবে প্রশংসা করি? তোমরা দুনিয়ার জমিনে আমার বন্ধুর উপর দুরূদ পড়ো, 1 বার 2 বার, নামাজ শেষ করিয়া 10 বার 12 বার 11 বার, কিন্তু আমি আল্লাহ একটা সেকেন্ডও বাকি যায় না, একটা মিনিটও বাকি যায় না আমার বন্ধুর শানে, আমার বন্ধুর বর্তবার কারণে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিন রাত 24 ঘন্টা দুরূদ শরীফ পাঠ করতে থাকি।
শুধুমাত্র আমি আল্লাহ পাঠ করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার 70,000 ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ আসমানের মধ্যে তাকিয়া আমার বন্ধুর নামে 3-24 ঘন্টা দুরূদ শরীফ পাঠ করতে থাকি। তোমাদেরকেও নির্দেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার ওই হাবিবের উপর তোমরাও দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার বন্ধুর নাম আর আমার নাম এভাবে পার্থক্য রাখি নাই। আল্লাহর নবীর নাম মুবারক আল্লাহ কোথায় রেখেছেন? যখন সর্বপ্রথম আল্লাহর নবী সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা তিনার নাম কি? আদম আলাইহিস সালাতুস সালাম সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, রূহটা ঢুকে না, 2500 বছর রূহটা ঘুরতে ঘুরতে আবার বাহির হয়ে যায়। আল্লাহ এই অন্ধকারে থাকতে পারবো না, তাহলে কি দিব? বলে আপনি যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক বানাইছিলেন, ওই নূর থেকে যদি সামান্য নূর দিতেন, আমি আদমের বডিটাকে আলোকিত করে দিতাম। আল্লাহ সামান্য নূর মুবারক দিলেন, দেওয়ার সাথে সাথে আদমের বডি আলোকিত হয়ে যায়। আদম পয়গম্বর চক্ষু খুললেন, খোলার পরে সর্বপ্রথম চক্ষু খুলিয়া জান্নাতের দরজার মধ্যে তাকাইলেন, জান্নাতের দরওয়াজার দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখেন গাফলাতান ইল্লা ওয়াজাদতু ফিহি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের একটা জান্নাতের দরওয়াজা নাই, একটা জান্নাতের চৌকাঠ নাই, একটা জান্নাতের জানালা নাই, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর নাম মুবারক লিখে রাখেন নাই। সুবহানাল্লাহ। সেই নবী সম্মানিত না অসম্মানিত? আজকে যে আমরা 1400 বছর পরে রাসূলুল্লাহর সম্মান নিয়ে টানাটানি করতে থাকি। রাসূলুল্লাহর জামানায় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ধ্বনি দাওয়াত দিতেন, এই দাওয়াত দেওয়াটার পরে রাসূলুল্লাহকে পাগল পাগল প্রমাণ করার জন্য মানুষদের কাছে বলাবলি করত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ একদিন কান্দেন, ফজরের নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল আমার বন্ধুরে একবার জিগাও, আমার বন্ধুই কান্দে কেন, কোন কারণে কান্দে? জিবরিল আমিন এসে হাজির হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জানতে চায় আপনি নবী কান্দেন কেন, কান্নার কারণ কি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার আল্লাহ জানেন আমি কি জন্য কান্দি, তারপরেও জিজ্ঞাসা করেন। আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার আল্লাহর সাথে আমি কথা বলতে চাই। এবার ওহী কানেক্ট হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করেন, নবী আমার হাবিব আমার বন্ধু আমার কান্দেন কেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমি মক্কার মানুষের আমাকে পাগল পাগল বলে, এজন্য আমি কান্দি না। তায়েবের যুবকেরা আমাকে পাথর মারতে মারতে পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত করে ফেলে, এই কারণেও আমি কান্দি না। তাহলে কোন কারণে কান্দেন? আল্লাহ আমি এই কারণে কান্দি, আমার ঘরের মানুষ যখন আমি রাসূলুল্লাহর শত্রু হয়ে যায়। নাউজুবিল্লাহ। ঘরের মানুষকে আল্লাহর রাসূলের চাচা যার নাম আবু লাহাব, নাম শুনছিলেন কোরআনের মধ্যে? এই আবু লাহাব দুষ্টুর নামে একখানা সূরা আল্লাহ নাযিল করলেন, যে আবু লাহাবের দুইটা হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তার দুইটা হাত যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ যার জন্য বদদুয়া করেন, এই মানুষ বালা না খারাপ? খারাপ। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতেন, এই আবু লাহাব রাত্রিবেলা হইলে গিয়া মানুষদের ঘরে ঘরে বলতো, আমার বাতিজা মোহাম্মদে যে কালেমার দাওয়াত দেয়, আমার বাতিজা মোহাম্মদে যে ধর্মের দাওয়াত দেয়, এটা সত্য নয়, এটা মিথ্যা। পড়েন নাউজুবিল্লাহ। আর আমার বাতিজা একটা পাগল। পড়েন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ আমার তখন বড় কষ্ট লাগে, আমার ঘরের মানুষ হইয়া যখন আমার বিরুদ্ধে কথা বলে, আমার নামে কুৎস রটনা করে, আল্লাহ আমার তখন বড় কষ্ট লাগে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু ও বন্ধু আপনার চিন্তার কোনো কারণ নাই। সমস্ত রাত্রি জাগিয়া আবু লাহাব আবু জাহেল মানুষদের ঘরে ঘরে সংবাদ পৌঁছাইবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল, কিন্তু সকালবেলা হইলে সমস্ত মানুষদের মুখে মুখে আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহর মহব্বতে ভরপুর করে দিব। একদিন আবু লাহাব মক্কার জমিনে মিটিং ডাকলো।
যে মোহাম্মদের ধর্ম আর সহ্য করতে পারতেছি না, আর মোহাম্মদকে মান্য করতে পারতেছি না, মিটিং ডাকলো যে মোহাম্মদ একটা পাগল, আজকে এই মিটিং এর মধ্যে সবার মধ্যে আমি প্রমাণিত করব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দেছেন, কান্নার সময় আল্লাহ ডাক দিয়া বলেন, নবী কান্দেন কেন? যে আল্লাহ আগামীকালকে মিটিং ডাকছে, আমার চাচা আমাকে পাগল প্রমাণিত করবে, আল্লাহ আমাকে ওই জায়গায় আপনি বেইজ্জত করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার চিন্তার কোনো কারণ নাই। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কিয়ামত পর্যন্ত যদি আপনি রাসূলুল্লাহর সম্মান নিয়ে টানাটানি করতে থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি নবীর সম্মান মর্যাদা আমি আল্লাহ বুলন্দিত করলাম। কিয়ামত হয়ে যাবে, আপনি নবীর সামান্য সম্মান খাটো করার ক্ষমতা কারো থাকবে? আপনি খুশি হয়ে যান, চিন্তার কারণ নাই। আগামীকাল মিটিং এ আপনাকে বিজয় দান করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার পরের দিন শাম দিক থেকে 3 জন ইহুদি পাদ্রী, অর্থাৎ আমাদের ভাষায় আলেম যাদেরকে বলা হয়, আনলেন। এই রকম 3টা চেয়ার দিলেন, বড় বড় আসন, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বসাইলেন, যে এরা আলেম, তাওরাত কিতাবের অর্থ বুঝেন, কোরআনের অর্থ বুঝেন, এরা বুঝবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, যেই জবান থেকে যেই বাণীটা বাহির হয়, কোরআনের আয়াতটা বাহির হয়, এটা হলো বানানু কালাম। পড়েন নাউজুবিল্লাহ। এটা হলো একটা কবির বাণী। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো কবির বাণী হইতে পারে? ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির ভাষা নয়। কালিলাম মা তুমিনুন, যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ। সুবহানাল্লাহ। এবার মানুষদের কাছে সংবাদ পৌঁছাইল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ময়দানের মধ্যে সমবেত হইলেন, যে সাসায় বিচার ডাকছে, বাতিজা মোহাম্মদ পাগল প্রমাণিত করবে। হাজার হাজার মানুষ মোহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল প্রমাণ করার জন্য সমবেত হয়েছেন। এবার আল্লাহর রাসূলকে সংবাদ দেয়া হলো, যখন রাসূলুল্লাহ আসতেছেন, দূর থেকে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতেছেন। চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে এই যে লাইনের মধ্যে 3 জন অতিথি দাঁড়ানো ছিল, একজন মাঝখান থেকে দাঁড়াইয়া লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়া বলতেছে, আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বললা, সঙ্গের সাথীরা বলতেছেন, আল্লাহু আকবার বললা কারণ কি? বলে, আর বলিস না, এই আবু লাহাব যে সংবাদটা পৌঁছাইল রে, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল প্রমাণ করার জন্য আমাদেরকে এই জায়গায় সমবেত করলো, আর আমি এই মুহূর্তে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলাম, এই চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আমার নবীর চেহারার মধ্যে এত আলো ছিল। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে কাপড় সেলাই করার জন্য বসেছিলাম, অন্ধকার হয়ে গেল, আলোটা নিভে গেল। আলোটা যখন নিভে গেল, যেই সুই ছিল, এই সুইটা আমার হাত থেকে মাটির মধ্যে পড়ে গেল। এখন অন্ধকারে একটা সুই খুঁজে পাওয়ার কথা নেই বাবা, পাইবেন না, দেখা যাইবে না। কিন্তু আম্মাজান আয়েশা বলেন, আমি যখন আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি ঘর থেকে বাইর হইতেছিলাম সুই আলো আনার জন্য, এমত অবস্থায় দেখি আমার দুজাহানের কামলিওয়ালা নবী আমি আয়েশার ঘরের দিকে তাশরিফ আনতেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাশরিফ আনেন না, আমি আমেনার ঘর থেকে বাহির হইলাম না, আমি আমেনা দেখি রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের দিকে আসতেছেন। যত আমার নবী আমার ঘরের কাছাকাছি আসতে থাকেন, আমার ঘরটা তত আলোকিত হইতে থাকে। শুধুমাত্র আলোকিত হয় না, আমার নবী যখন আমার দরওয়াজার মধ্যে, আমার চৌকাঠের মধ্যে পা মুবারক রাখলেন, আমার নবীর নুরানি চেহারা মুবারক যখন আমার ঘরের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেল, আমি আমেনা দেখলাম রে আমার ঘরটা এতটা আলোকিত হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের আলোতে মাটির মধ্যে যে সুইটা ছিল, এই সুইটা পর্যন্ত আমি আমেনা খুঁজে পেয়ে গেলাম। রাসূলের গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন, রাসূলের গোলামের কোনো চিন্তা নাই,
যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবীজি উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। আমার নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। শুধুমাত্র বিদায় হয়ে যান না, এখন মদিনাতুল মুনাওয়ারায় আমাদের উম্মতদের জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। শুধুমাত্র রওজা মুবারকে কান্দেন না, যেই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ কাফার হয়ে যাইবেন, বিচার কার্য শুরু করে দিবেন, আমার নবী আমাদের নাজাতের জন্য আমার আল্লাহর দরবারে ওই কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাবে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবীজি উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে মদিনায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর চেহারার আলোতে একটা সুই পর্যন্ত আমি আয়েশা খুঁজে পেয়ে গেলাম। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহর চেহারার মধ্যে এমন নূর ছিল, যেই নূরের কারণে শুধুমাত্র একটা ঘর নয়, এই সমগ্র দুনিয়া আলোকিত হইতে দেরি হয় না। ঠিক কিনা? বলতেছিলাম যে ইহুদি পাদ্রী, কথা মনে আসেনি? দূর থেকে দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার। যে তুমি আল্লাহু আকবার বললা, কারণ কি? বলে আমার আবু লাহাব ভাইয়ের এই সংবাদটা আমাদের কাছে পৌঁছাইলো, যেই মুহাম্মদের নামে কুৎস রটনা করলো। না না, এই আবু লাহাব ভাইয়ের সংবাদটা সত্য হইতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। এই সম্মেলনের মধ্যে আমি সাক্ষী দিয়া দিলাম, ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি আমার ইহুদিত্ব ছাড়িয়া এই মুহূর্তে আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করে নিলাম। সর্বপ্রথম একজন কালেমা পড়লেন, বাকি রইলেন কয়জন হিসাব নাই। এবার যত রাসূলুল্লাহ কাছাকাছি আসতে থাকেন, এক পর্যায়ে রাসূলুল্লাহ যখন আসলেন, আসার পরে আবু লাহাব ভাই বলতেছে যে এবার ওই মুহাম্মদের মুখ থেকে, জবান থেকে কুরআনুল কারীমের আওয়াজ শুনতে চাই, যে কুরআনটা মুহাম্মদ বানায়া বলে। পড়েন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলা হয়, নবী আপনি তিলাওয়াত করেন। আল্লাহর নবী আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করে দেন। আর রহমান, আল্লাহু আকবার। এটা আমার জবান দ্বারা বলতেছি, আমার জবানে আর নবীর জবানে পার্থক্য আছে না নাই? আমার নবী যখন কোরআন তিলাওয়াত করতেন মক্কার জমিনে, রাসূলের সবচাইতে বড় শত্রু ছিল আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা। একদিন রাসূলুল্লাহ রাত্রিবেলা ঘরের মধ্যে বসে কোরআন তিলাওয়াত করতেছেন, রাস্তা দিয়ে যাইতেছে আবু জেহেল। যখন যাইতেছিল আর শুনতে পাইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি যেন তিলাওয়াত করতেছেন, দৌড়ে গেল। যাওয়ার পরে বেড়ার মধ্যে খান লাগায় শুনে আল্লাহর নবী কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ। আবু লাহাব শুনতেছে, আবু জাহিল শুনতেছে কোরআনের তিলাওয়াত। এক পর্যায়ে অন্ধকার জায়গায় আবু জেহেল দেখে তার বডির মধ্যে আরেকটা বডির ধাক্কা হয়েছে। বলে তুমি কে? বলে আমি হইলাম ওলীদ ইবনে মুগীরা। তুমি কে? বলে আমি হইলাম আবু জেহেল। আল্লাহু আকবার। বলে তুমি এখানে কেন আইছো? বলে আমি এই জন্য এসেছি, আমি যখন রাস্তা দিয়া যাই আর ওই মুহাম্মদ যেই তিলাওয়াত করে, এই তিলাওয়াতটা শুনিয়া আমার অন্তরটা ভীত প্রকম্পিত হয়ে যায়, যার কারণে আমি তিলাওয়াত না শুনলে আমার মনের মধ্যে শান্তি পাই না। আমি যতক্ষণ পর্যন্ত তার তিলাওয়াত না শুনে যাই, আমার ঘরের মধ্যে যাইও আমি শান্তি পাই না। আল্লাহু আকবার। বলে ও ভাই আবু জেহেল, আমরা যে মুহাম্মদের তিলাওয়াত শুনতেছি এই কথা মানুষদেরকে বলিও না, কারণ যদি বলি তাহলে মানুষ আমাদের শত্রু হয়ে যাবে, মানুষ আমাদের বিপক্ষে চলে যাবে, এই কথাটা বলিও না। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন তিলাওয়াত করলেন,
রাসূলুল্লাহ তিলাওয়াত করেন, আর যে দুইজন ইহুদি পাদ্রী আলেম ছিলেন এরা রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াতের অর্থটা বুঝেন। রাসূলুল্লাহ যত তিলাওয়াত করেন এরা অর্থ তুলে, আর অর্থ তোলার সঙ্গে সঙ্গে বলে, এরে আবু জাহাল্লা, এরে আবু লাহাব্বা, আমার রহমাতুল লিল আলামিনের নামে যেই বদনাম করে এই জায়গার মধ্যে আমাদেরকে সমবেত করলা, যেই কুরআনুল কারীম সত্যবাণী এটার নামে বদনাম করলা, না রে না, আমরা অর্থ তুলিয়া বুঝি এই কোরআনটা কখনো মিথ্যা হইতে পারে না। আমরা এই মজলিসের মধ্যে সাক্ষী দিয়া দিলাম, আর ইহুদি থাকতে চাই না, আমরা হয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার অনুসারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়া এই জায়গায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর সবচাইতে বড় মুজিজা। এজন্য এদিকে যাইবা না, লম্বা ঘটনা হয়ে যাবে, সময় সংকীর্ণ। যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদের মধ্যে এসেছিলেন, এই আশাতে আমরা খুশি। এই খুশিটা করাটা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? আছে। কিন্তু এক প্রকার আবু জেহেল মার্কা লোক কোরআনের মধ্যে খুঁজে পায় না। পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার। ও নবী, কুল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ কি জানায়া দিব? বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল আমি দুনিয়াতে পাঠাই, ওয়া বিরহমাতিহি, এবং আমার পক্ষ থেকে যদি কোনো প্রকার রহমত পাঠাই, তাহলে তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হইয়া যায়, আনন্দিত হইয়া যায়। তাহলে রহমত আমরা জানি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনু জাহানের জন্য রহমত। তাহলে এই আয়াতে আর এই আয়াতে মিল আছে না নাই? আল্লাহর কথায় মিল আছে না নাই? তাহলে রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়া এই হুকুমটা কার? আল্লাহর। শুধুমাত্র আমরা যে করি এটা নয়। যে প্রশ্ন করা হলো আন সাওমিল ইসনাইন, যে আল্লাহর নবী আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন কেন? সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখতেন, কেন আপনি রোজা রাখেন? রাসূলুল্লাহ বলতেছেন, ইয়াউমা উলিদতু ফিহি, যে আমি ওই দিন রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, আর এই ভূমিষ্ঠ হওয়াতে আমি নবী নিজে খুশি, আর খুশি হইয়া আল্লাহর শুকর আদায় স্বরূপ প্রত্যেক সোমবার দিনে এক একটা রোজা আমি আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে নবীও মিলাদুন নবী পালন করেছিলেন। এরপর থেকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর এই মিলাদুন নবী সম্বন্ধে প্রত্যেক সোমবার দিনে এক একটা রোজা পালন করতেন। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদের অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? রাসূল বলেছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা আসমানের তারকা সমতুল্য, এদের সমালোচনা তোমরা করিও না, এদের পথ এদের মত তোমরা ধরলে কি হইবে? বিআইহিম ইকতাদাইতুম, যদি তাদের একজনেরও ইক্তেদা করো তাহলে কি হইবে? ইহতাদাইতুম, দুনিয়া আখিরাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের পথ মত অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? কেন আমরা করব? রাসূলুল্লাহ বলতেছেন আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ, 10 জন সাহাবীকে আমি রাসূল দুনিয়াতে থাকাকালীন অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ফাআউয়ালু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামদের পথ মত অনুসরণ করা দরকার আছে না নাই? এদের পথ মত কি? এরা জিন্দেগির সব কিছু বিলাইয়া আল্লাহর রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়েছেন, আল্লাহর নবীর ওয়ালাদতে খুশি হয়েছেন। আর এদের মত পথ যদি আমাদের মধ্যে থাকে, এদের মতো আল্লাহর রাসূল আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কারণ রাসূলুল্লাহর একটা সুন্নত গ্রহণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাসূল বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই যে আমি নবী সোমবার দিনে রোজা রাখলাম, এটা আমি নবীর সুন্নত, আর এই সোমবার দিনে রোজা যদি তোমরা একটা রোজা রাখো আমি নবীর আনন্দে খুশি হইয়া, তাহলে যখন কিয়ামতের ময়দানে আমি রাসূল জান্নাতে একটা কক্ষ পাইব, আমি নবী ঘোষণা দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবীর জান্নাতের পাশে, আমি নবীর কামরার পাশে মেহমান হিসাবে একটা জান্নাতের কামরা আমার আল্লাহ আমার ওই সুন্নত পালনকারী উম্মতকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নত আমাদের পালন করা দরকার আছে না নাই? একটা সুন্নত যদি এই ওয়াজ থেকে আমাদের একটা শিক্ষা যদি হয়ে যায়, এই যে আমরা টুপি পরি এটা কি? সুন্নত। জুব্বা লাগাই এটা কি? সুন্নত। পাগড়ি পরি এটা কি? সুন্নত। দাড়ি রাখি এটা কি? কিন্তু আজকাল আমরা দাড়ি রাখি না যুবক ভাইয়েরা। কারণ কি জানেননি?
যে যদি দাড়ি লম্বা থাকে তাহলে মেয়ের বাবা মেয়ে পছন্দ করবে না, বলেন না? না আছে না নাই? যে দুই বান্ধবী বাজারে গেছে, গপ করতেছে, শুনলাম তোর বিয়া ঠিক হয়েছে, বলে ও বিয়া ঠিক হয়েছে। বলে তোর জামাই দেখতে কেমন? বলে আমি দেখি নাই, শুধু আব্বা আম্মা কথা বলছে। বলে আমি দেখছি, একদিন ওই সিলাউরার পয়েন্টে গেছিলাম, দেখা হয়েছে। বলে তুমি দেখছো কেমন? বলে এর মুখের মধ্যে ইয়া, বুঝছেন কি, দাড়ি দাড়ি। বলে হাসানি এই অবস্থা। বলে ওই বাড়িতে গেছে, আম্মা আমাকে যেই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন বলে আবদ্ধ হয়েছেন, এর নাম্বার দিন, কথা বলে দেখতে চাই। নাম্বার দিছে, কথা বলছে, ভিডিও করে দেখছে, সত্যি সত্যি লম্বা দাড়ি। ফোনে বলতেছে তোমার সাথে আমার বিবাহ হবে। আল্লাহর নবীর শত্রু, আল্লাহর নবীর সুন্নতের শত্রু যেই মহিলারা থাকবে, এদের মতো মহিলারা কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আর ওই সমস্ত পুরুষেরাও রাসূলুল্লাহর শাফাআতের অন্তর্ভুক্ত হবে না যারা জেনে শুনে রাসূলুল্লাহর এক একটা সুন্নতকে বারবার ছেড়ে দিবে। আমরা দাড়িটা দেখবেন অনেক যুবক ভাইয়ের আছে, বারবার খামায়, বারবার দাড়িটা খামাইতে থাকে, কিন্তু বুঝে না এই দাড়ির বড় ফজিলত। আপনি যুবক ভাই আজকে দাড়ি রেখে দেখা শুরু করে দেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আপনার সাথে জান্নাতে মেহমান হিসাবে পাশাপাশি থাকার ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহর একটা সুন্নত সহিশুদ্ধভাবে পালন করার তৌফিক দেন, এবং মিলাদুন নবীতে আমরা যেন প্রত্যেক বছর খুশি হইয়া এরকম মাহফিল সাজাইতে পারি। বলেন আমিন। এরকম মাহফিল হওয়া দরকার আছে না নাই? এরকম মাহফিল হইলে খুশি। কি আরেকটা কথা বলি, যে আবুল আহাব কাফির হইয়া বেঈমান হইয়া দুনিয়াতে বিদায় হয়ে গেছিল, কিন্তু একদিন ইবনে আব্বাস স্বপ্নে দেখলেন যে আবুল আহাবের কবরের অবস্থা জানতে চাইলেন, তোমার কবরের অবস্থা কি? বলতেছে দুঃখের কথা কি আর বলবো, ঈমান লইয়া তো আসতে পারি না, আমার কবরের মধ্যে আযাব আর আযাব, প্রত্যেক দিন আযাব, কিন্তু এই আযাবের মধ্যে আমার জন্য একটা খুশির সংবাদ আছে। বলে খুশির সংবাদ কি? যখন প্রত্যেক দিন সোমবার আসে, সোমবার দিন আসার সময় আমার আল্লাহ আমার কবরের আযাবটা কিছুটা হালকা করে দেন। সুবহানাল্লাহ। বলে কি জন্য হালকা করে দেন? কোন কারণে? সোমবার দিন তোমার আমল কি আছে? ডাক দিয়া বলে আমার কোনো আমল নাই, একটা আমল মনে হয় আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে আছে। যখন আমার বাতিজা মুহাম্মদী দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, আমার দাসী সুয়াইবা আমাকে এসে বলছিল সোমবার দিনের প্রভাতে তোমার একটা বাতিজা জন্মগ্রহণ করেছে, আর আমি এই জন্মতে খুশি হইয়া আমার ওই চির দাসিনীকে আমি আমার জীবন থেকে চিরতরে মুক্তি করে দিছিলাম। যার কারণে প্রত্যেক সোমবার দিন আমাকে একবার আযাবটা লাঘব করে দেওয়া হয়, হালকা করে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, আমি যখন প্রত্যেক সোমবার দিন আমার পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বালানো হয়, আমি আল্লাহর ফেরেশতাদের কাছে পানির জন্য দরখাস্ত করি, আমাকে পানি দেওয়া হয় না। কিন্তু সোমবার দিন যখন আসে, আমার এই শাহাদাতের আঙ্গুলের গিরা দ্বারা আমার আল্লাহ কিছু পানি আমাকে পান করান। সুবহানাল্লাহ। কি জন্য পান করান? আমার দাসীকে যখন আমি মুক্ত করেছিলাম, আমার এই আঙ্গুল দ্বারা বলেছিলাম যাও তোমায় আজকে মুক্ত করলাম আমার বাতিজার জন্মের খুশিতে। সুবহানাল্লাহ। তাহলে একটা কাফের বেঈমান নাদান হইয়া যদি কবরে শান্তি পাইতে পারে রাসূলের জন্মে খুশি হইয়া, আমরা প্রকৃত ঈমানদার আমরা যদি খুশি হই, আমাদের কবরে শান্তি আসতে পারে কি পারে না? আল্লাহ যেন কিয়ামতের মাঠে রাসূলের শাফাআতকারী উম্মতদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া ওয়া ফিয়া বিল মাদিনাতি শরীফাতিল মুনাওওয়ারাতি আবু আব্দুল্লাহ ওয়া কানা قد اجتدى بإخوانه بني عدي من الطائفة النجارية وما كسبهم شهرا سقيما يعنون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجل 7 أشهر قمرية وأنا للزمن أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولود ياسية مريم بنسوة من الحضرة القدسية وأخذها المأخذ فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله
আপনি যে কাহাবারি কাবা, আপনি যে কাহাবারি কাবা, আশিকদের গোলাম রহমানা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सलाम बरहुजीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद और हजारों सलाम बरूह नबी ता बुरूज क़ियाम बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল আসরের নামাজের পর থেকে শুরু হয়ে এ পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলে এসেছে। এখন আখেরি মুনাজাত হবে। এই মুনাজাতের পূর্বে বলতে চাই, আমাদের সংগঠন এই বছর 12 বছর পূর্তি হয়েছে। আগামী 22 তারিখে আমাদের সংগঠনের 12 বছর পূর্ণ হবে। আমরা 12 বছর যাবৎ প্রতি বছরই রবিউল আউয়াল মাস যখন আসে, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং আমাদের সংগঠনের নামটি হচ্ছে মুশাও লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা তথা আল্লাহ ওলি আল্লাহ মাহফুজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি নামকে আমরা প্রধান হিসাবে আমাদের সংগঠনের নামে যুক্ত করেছি। সেই মহান ওলি ইসলামের সওয়াব এবং আমাদের গ্রামের সমস্ত মহিলাদের ইসলামের সওয়াব একত্রে আমরা পালন করি।
বছরের ন্যায় এবছর আমরা আয়োজন করেছি। গ্রামবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। গ্রামবাসীর পক্ষ থেকে এই মাহফিলটা আমরা উদ্যোগ নিই। সবাই আলহামদুলিল্লাহ বিভিন্ন মাহফিলে সাদা কালেকশন হয়। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, আমাদের মাহফিলের জন্য আমরা সাদা কালেকশন করতে পারি না। সবাই খুশি মনে মাহফিল যখন আমরা আয়োজন করি তখন উপস্থিত সময় সবাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে খুশি মনে যথেষ্ট পরিমাণ আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। সেই জন্য আমাদের গ্রামবাসী সবার কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আজকের মাহফিলে আপনারা অনেক কষ্ট করে মাহফিলে এসেছেন এবং বসেছেন, ওয়াজ শুনেছেন, আমার মাহফিলকে সৌন্দর্যভাবে করে তুলেছেন। সেই জন্য আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকের মাহফিলের বিশেষ অতিথি মহোদয়ের কাছে আরজ করবো, আমাদের সংগঠনের অনেক সদস্য এবং আমাদের গ্রামবাসী অনেকেই বিদেশ থেকে দেশ থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে, তাদের জন্য দোয়া করবেন। অনেক মানুষ দেশে জমিনে দেশে বিপদগ্রস্ত অবস্থা আছে, তাদের জন্য দোয়া করবেন। অনেকে এক দেশ থেকে অন্য দেশে তারা জমায়েতের জন্য দোয়া করবেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতি বছর আমাদেরকে ভবিষ্যতে এভাবে মাহফিল আয়োজন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. हाथ जुड़े ऐ खुदा मैं हाजिरी दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदखार हो. रहम कर हम पर या इलाही औलिया के वास्ते, मुर्शिद मुकम्मल कामिल वाली हजरत अब्दुल कादिर जिलानी का वास्ते. रहम कर हम पर या इलाही औलिया के वास्ते. सुल्तान सिंह हजरत शाह जलाल मदरदिया मनीमा 360 औलिया के वास्ते. रब्बुल आलमीन রাত্রি গভীর মওলা, জিন্দেগীর সমস্ত গুনার উপর শর্মিন্দা হইয়া আল্লাহ তোমার হাবিবের মিলাদুন নবীর মাহফিলে শরীক হইয়া তোমার হাবিবের উপর মিলাদ শরীফ পাঠ করিয়া আমরা গুনার পাহাড় লইয়া তোমার শাহানশাহী দরওয়াজায় ভিখারির বেশে দুইটা হাত উঠাইলাম। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলটাকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এই সমস্ত হাদিয়াটুকুন লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় মায়ার নবীজির রওজা মুবারকে আমাদের এই জামায়াতবাসীর নাম ধরিয়া ধরিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলটাকে কাল কিয়ামতের ময়দানে এই আয়োজক কমিটির জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এই মহল্লাবাসীর জন্য কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায়া নাও। আল্লাহ এই মাহফিলটার ওসিলা বানাইয়া আমাদের জিন্দেগীর পেছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের সামনের জিন্দেগিটুকু তোমার মকবুল গোলামির মধ্যে আমাদের মুতমাইন থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মজলিসের মধ্যে আমার জানা নেই কার মা নাই, কার বাবা নাই, অনেক আছে মাও নাই বাবাও নাই। 3.5 হাত অন্ধকার মাটির গাড়ার নিচে রাখিয়া এসেছি, খবর নেয়ার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ এতিমদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও।
আল্লাহ এতিমদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মা বাবা যারা জিন্দা আছেন, আমাদের মাতার ছায়া হিসাবে দুনিয়ার জমিনে দীর্ঘদিন বাকি রেখো মওলা। আল্লাহ এই মাহফিলটা তোমার যেই বান্দারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া দেশে বিদেশে সাহায্য করেছে মওলা, তোমার বান্দাদের সাহায্য সহযোগিতারে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এর উত্তম যা যায় খায়ের তুমি দান করো মওলা। আল্লাহ এই যে কমিটির মা বাবা, দাদা দাদি, নানা নানি, কৃষাকারী বাত্তি সুজন দ্বারা কবরবাসী, তাদের কবরের মধ্যে মাহফিলের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। এই মহল্লার যত মানুষ দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়ে গেছেন, তামামের কবরের মধ্যে মাহফিলের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। এর উসিলায় তামাম কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। অনেক মানুষের দোয়া চেয়েছেন মওলা, যে যে উদ্দেশ্য লইয়া, মনের মধ্যে যে আকাঙ্ক্ষা লইয়া দোয়া চাইছেন মওলা, তামামের মনের নেক বাসনা তামান্নারে পূর্ণ করে দাও। এই মজলিসের মধ্যে আমি বড় নালায়েক, দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, হাফিজ সাহেবানে কেরাম, যুবক ভাইদের কুলে হাত উঠাইলাম। যার দুইটা হাত পছন্দ হয়, ওই দুইটা হাতের উসিলায় আজকের মাহফিলটারে কবুল ও মঞ্জুর করে না। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত এই মিলাদুন নবীর মাহফিলটাকে যেন দাইমার কায়েম থাকে আল্লাহ। এটা পরিচালনা করতে যায়া যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে, তোমার কুদরতি খাজানার থেকে তোমার বান্দাদেরকে সাহায্য করিও মওলা। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে অনেক আছে মওলা, বেরোজগার, ওদেরকে হালাল রুজির দরওয়াজা খুলে দাও। অনেক আছে বেফানা, তাদেরকে পানা দাও। অনেক আছে ঋণগ্রস্ত, ঋণ আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেক আছে বিপদগামী, বিপদকে উদ্ধার করে দাও। জানি না কে কোন ঘাটের মধ্যে আটকাছি, আজকার মাহফিলটাকে ওসিলা বানাইয়া আমাদের জিন্দেগির আটকা ঘাট সমূহে তোমার কুদরতি সাহায্য দিয়া উদ্ধার করে দাও। আয় আল্লাহ মরণের আগে বারবার হারামাইন শরীফাইনে জিয়ারত আমাদেরকে নসিব করো মওলা। সোনার মক্কা, সোনার মদিনা না দেখায় আমাদেরকে কবরের ডাক দিও না আল্লাহ। আল্লাহ আখেরি মুনাজাত আজকের এই মাহফিলটারে আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মহল্লার গ্রামের যত ভাই বন্ধুরা বিদেশের জমিনে আছেন, হালাল রুজির দরওয়াজা খুলে দাও। আসমানের বলা, জমিনের বলা, সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে তামাম বিদেশিদেরকে হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই সময় আমাদের হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে মওলা, সাকারাতের কঠিন নিদানে আমাদের জবানের মধ্যে সর্বশেষ বাণীটুকুন জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।